বাংলার মানুষ। খালি দুধেল গাই করছো, এবার মুখে লাত পড়বে দুধেল গায়ের। চলবে সার্কাস এখন। সে তো প্রবীণদের নেতা, দিদির দলের নেতা। সে এখানে দেখবেন হয়তো যে খোকাবুর কোনো খেলা চলছে কাউকে কাটার জন্য, চলছে এগুলো বাংলা জুড়ে। দেখুন, এটা পশ্চিমবঙ্গের জন্য একটা লজ্জার, একটা অপমান যে পশ্চিমবঙ্গে একটা সরকার থাকা সত্ত্বেও এখানটায় এসআর প্রক্রিয়া সম্পূর্ণ করা যাচ্ছে না। কথা বলতে বারণ করতে যান, এসআর প্রক্রিয়া সম্পূর্ণ করা যাচ্ছে না। আরেকটা জিনিস আপনাদের সতর্ক করে দিই আমি, খুব চালাকি করে তৃণমূল এই সুযোগ নিয়ে বেছে বেছে কংগ্রেসের লোকদেরকে রোল ব্যাক করার মাধ্যমে পঞ্চায়েতে ডেকে পাঠাচ্ছে এবং তাদেরকে যাতে আগামী দিনে তৃণমূলের হয়ে তারা ভোট দেয় তার জন্য কিন্তু প্রেশার দিচ্ছে। রোল ব্যাকটা করাচ্ছে ইচ্ছা করে, সব কিছু কাগজ জমা দেওয়ার পরেও রোল ব্যাক করানো হচ্ছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। বিশেষ করে কংগ্রেসি যারা লোক তাদেরকে ফের নোটিশ দিয়ে রোল ব্যাক করার জন্য ডাকা হচ্ছে পঞ্চায়েত দপ্তরে। আপনাদের কথা বলি, কলকাতায় একটা সময় ছিল পকেট মার, যখন পকেট মারবে কারো তো আগে থেকেই পকেট মার পকেট মার পকেট মার চিৎকার করে বাজার গরম করে সেই বাজারে যখন মানুষ উৎসুক হবে তখনই পকেটটা মেরে দেবে। তৃণমূল এখন সেই লাইন নিয়েছে। ভোট চুরি, ভোট চুরি অবশ্যই ভোট চুরি, দেখো তোমরা ভোট চুরি যাতে না হয়। রাহুল গান্ধী সেই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, আজও করছে। সে রাহুল গান্ধী দেখানোর পথেই সবাইকে চলতে হচ্ছে। তা না, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিকল্পিত ভাবে দুটো জিনিস হচ্ছে ভোটের আগে। এক, কংগ্রেসের ভোটার যেসব বুথে আছে সেখানে রোল ব্যাক করার মাধ্যমে যারা কংগ্রেসকে ভোট দিতে পারে বলে মনে হচ্ছে তাদেরকে ফের পঞ্চায়েত বিএলও আবার নোটিশ করে ডেকে পাঠাচ্ছে এবং সেই পঞ্চায়েত দপ্তরে কেউ যাওয়া মানে তাকে কিন্তু সেখানে কনভিন্স করা হচ্ছে তোমাদের জন্য সব করছি আমরা, আমরা যারা ভোটটা পাই। এটা গেল এক। দু নম্বর, ঘর দেওয়ার নাম করে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে এক বড়সড় লুট চলছে, বড়সড় লুট চলছে। 30,000 40,000 টাকা এক একটা বেনিফিশিয়ারির কাছ থেকে, অর্থাৎ যারা ঘর পাবে তাদের কাছ থেকে কাটমানি চাইছে তৃণমূলের নেতারা। এবং সেখানেও কংগ্রেস করলে বা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে পারার সম্ভাবনা থাকলে তাদের নামটা বাদ দেওয়া হচ্ছে নীল কালি দিয়ে, তারপরে ডেকে পাঠানো হচ্ছে এবং পাঠিয়ে তাদেরকে বলা হচ্ছে ঘর করে দিলাম, ভোটও দিবি আর ভাগও দে, টাকাও দে। এই চলছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। অতএব এই এসআর প্রক্রিয়ায় বিচারকদের সামনে এটা প্রমাণ হওয়া দরকার যে একদিকে ভোটের এসআরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে, সে অভিযোগ আমরাও তুলেছি, একটা আঙ্গুল অভিযোগ উঠলে কিন্তু চারটে আঙ্গুল পিছের দিকে থাকে, এটা যেন মনে থাকে তৃণমূলের। এবং বিচারক যারা আসবে তারা যেন এই বিষয়গুলো দেখে। এখানে খুব বড়সড় চুরি যেমন নির্বাচন কমিশনের পক্ষ থেকে হবে, তেমন তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু হবে। তৃণমূল সাজিয়ে নিয়েছে সমস্ত বিএলও, এআরও, এইআরওদেরকে এবং তারা তৃণমূল পার্টির দালালি করতে গিয়েই আর জটিল থেকে জটিলতম অবস্থার জন্ম দিয়েছে। আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি। রোল ব্যাক করার নামে কংগ্রেসি ভোটারদের ডেকে তাদেরকে বোঝানো হচ্ছে এই দেখো পঞ্চায়েত ভবন আমরা ডাকলাম বলেই তোমাদের রোল ব্যাক হবে, তোমাদের নাম উঠবে। যারা সবকিছু কাগজ জমা দিয়ে দিয়েছে তাদেরকে বিএলও কেন রোল ব্যাক করার নামে ডাকছে এবং যাদেরকে ডাকছে তারা সব কংগ্রেসি লোক। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্ভব বলে আমার তো মনে হয় না, কারণ যার যেটা কাজ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাজ হচ্ছে বেল দেওয়া, জেল দেওয়া, বেল আর জেল আর কেস শোনা কাজ। তাদেরকে এখন এই কাজ করতে দিলে কি করে সে পারবে আমার জানা নাই, যদি পারে তো ভালো কথা। তারপরে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের পক্ষ থেকে নিযুক্ত করা সে সমস্ত যারা অফিসার, যারা কাজগুলো দেখাশোনা করছে তাদের তাদের চালাকি, তাদের সঙ্গে মোকাবেলা করা এ বিচারকের পক্ষে কতটা সম্ভব আমার জানা নাই। আমি অবশ্যই আশঙ্কা প্রকাশ করছি যে বিচারক কোর্টের টেবিলে বসে বিচার করা এক জিনিস, কোর্টের চেয়ারে বসে বিচার করা এক জিনিস, এই জায়গায় কি করবে না করবে আমার জানা নাই। এই জায়গাটা অনেক জটিল জায়গা এবং আপনি দেখছেন বিচারকদেরও ট্রেনিং দেওয়া হচ্ছে। তাহলে বিচারকদের যারা আসছে তারা তো দক্ষ নয়, তাদেরকেও ট্রেনিং দেওয়া হচ্ছে। আর তাকে যেতে হবে তৃণমূলের তৈরি করা এই ব্যূহকে ভেদ করে। নির্বাচন কমিশন যেমন ভোট অধিকারের উপরে হস্তক্ষেপ করছে, তৃণমূল সরকার তারাও ভোটের অধিকারের উপরে হস্তক্ষেপ করছে খুব পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গে এবং বিশেষ করে কংগ্রেসই যেখানটা আছে। আবার বলছি, রোল ব্যাক করার মাধ্যমে
রোল ব্যাক করার নামে বিএলআররা পঞ্চায়েত দপ্তরে পরিকল্পিতভাবে ডেকে হয়রান করছে কংগ্রেসি ভোটারদের। না না না, বাংলাদেশি বলতে যেটা যেভাবে বলতে চাইছে আজকে সরকার, সেটার সঙ্গে বা কেন্দ্রের সরকার, সেটার সঙ্গে আমরা কখনোই একমত নই। জঙ্গি জঙ্গি হয়, তারা বাংলাদেশেও আছে, তারা ভারতবর্ষ আছে। এই যে লালকেল্লা যেটা হলো, তো ভারতবর্ষের লোক, তারা তারা বাংলাদেশি লোক ছিল না। ভারতবর্ষের ডাক্তার ছিল তারা বড় বড় হসপিটালে। জঙ্গিদের কোনো জঙ্গি, তারা জঙ্গি। তাদেরকে, তাদের জন্য গোটা বাংলাদেশ নামক যে দেশটা আছে, তাদের সকলকে আমি তো জঙ্গি বলতে পারি না। ও চাইছে খোকাবাবু তার নিজের টিম তৈরি করতে। দিদির দলে যারা লোক, তারা একটু বয়স হয়ে গেছে। এই সুবাদে খোকাবাবু চালাকি করে দিদির প্রভাব প্রতিপত্তি কেটে দিয়ে তার নিজের টিম বানানোর চেষ্টা করছে, এই জেনারেশনাল চেঞ্জের নামে। যে আমি একটা জেনারেশনকে চেঞ্জ করতে চাই, নবীনদের আমি নেতা, দিদিকে বলতে চাই দিদি তুমি প্রবীণদের নেত্রী। তৃণমূল দলে নবীন আর প্রবীণ এই দুই গোষ্ঠীর এখন টিকিট পাওয়া নিয়ে লড়াই চলছে। খোকাবাবু চাইছে প্রবীণরা যেন টিকিট না পায়, কারণ প্রবীণরা খোকাবাবুর কথা উঠা বসা করবে না। নবীন যেগুলো চামচা হয়েছে, তারা খোকাবাবু বললে উঠবে, খোকাবাবু বললে বসবে। তাই নবীনদেরকে জায়গা দিতে চাইছে। তাহলে দিদি এখন তৃণমূল দলের নেত্রী যতটা, তার থেকে বেশি নেত্রী তৃণমূল দলের প্রবীণ নেতাদের নেত্রী। আর খোকাবাবু তৃণমূল দলের নবীন নেতাদের নেত্রী। তার মনে হয়েছে যে বলতে পারে, সেই তো এখন পশ্চিমবঙ্গে ভোট করার জন্য বাঙালি সেন্টিমেন্টকে হাওয়া দিচ্ছে, আর তো কিছু না। ওদিকে গোর্খাল্যান্ড দাবি করেছিল যারা, আমরা গোর্খাল্যান্ড চাই, তারাও দিদির লোক। সেই সময় দিদি বলেছিল কি, বাংলা ভাগ হতে দেবো না। গোর্খাল্যান্ডের আন্দোলনে বারাসতের একটা ছেলে শহীদ হলো, আমি বাংলা ভাগ হতে দেবো না। কামতাপুর, আমি বাংলাকে ভাগ হয়ে কামতাপুর হতে দেবো না। সবকে দিদি ধরে আসছে তার পার্টিতে। গোর্খাল্যান্ড বালাও চলে আসছে, কামতাপুর বালাও চলে আসছে, দিদির দলে এখন সবাই চলে আসছে। দিদির এখন ভোট দরকার। ভোটের জন্য যদি দিদিকে বলা হয়, দিদি যদি প্রয়োজন পড়ে ভোটের জন্য, যে ধর্মতলার মোড়ে চুল্লুর দোকান খুলে দিদি ওপেন করবে, দিদি তাতেও রাজি আছে, যদি ভোট পাওয়া যায়। আমি তো প্রথম দিনেই বাজেট পেশের পর প্রথম দিনে আমি কথাটা তুলেছিলাম যে ইমাম ভাতা বাড়ানো হলো না কেন। আবার আমি আরেকটা প্রশ্ন তুলছি আজকে, যে সবাইকে বঙ্গবিভূষণ, বঙ্গ বিভূতিভূষণ, ব্যঙ্গভূষণ, ব্যাংকভূষণ অনেক কিছু দেওয়া হলো, কটা মুসলমান পেল? এই রাজ্যে কি মুসলমানদের মধ্যে শিক্ষা দীক্ষা সংস্কৃতিবোধ কিছু নাই? হ্যাঁ, তুমি কামতাপুরের নেতাকে দিতে পারছো, মহারাজকে ধরে নিয়েছে, সে মহারাজের নামে হাজারটা অভিযোগ, সে মহারাজের নামে যে সমস্ত অভিযোগ আছে, সেই সমস্ত অভিযোগ প্রমাণিত হলে মহারাজ কিন্তু জেলে থাকবে। মহারাজে তুমি খাতির করে ব্যঙ্গ বিভূষণ দিতে পারছো, আর পশ্চিমবঙ্গে কোন মুসলমানকে তুমি পেলে না ভাই, যে একটা কি পুরস্কার দেওয়া যেত না বাংলা ভাষা দিবসে? হ্যাঁ দিদি ভাই আমার, আর কাউকে পেলো না তুমি? একটা মুসলমানকে পাওয়া গেল না? মুসলমান সমাজের শিক্ষা দীক্ষা কি কাউকে নেই যে তাদের জন্য একটা পুরস্কার দেওয়া যেত বাংলা বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে? হ্যাঁ,